হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমার এক ছোটোবেলার বান্ধবীর বিয়ে, মানে ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়েছি। তো আজকে আমার বান্ধবীর বিয়ের ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এই দুটো শাড়ি পরে দেখলাম না, ওরা দেয়নি বিয়ের শাড়ি কেন? এইটা বিয়ের শাড়ি আমাকে লেহেঙ্গা কিনে নিতে বলে, বুঝতে পারছিস? ওকে টাকা দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই লেহেঙ্গাটা তোকে পরলে মনে হবে যে না ভাই তোর আজকে বিয়ে। ঠিক আছে, বাট লেহেঙ্গাটাও ভীষণ সুন্দর। ও যখন আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বুঝতে পারলি? ও যখন আমাকে বলেছিল বিয়েতে আমি লেহেঙ্গাও কিনেছি শাড়িও কিনেছি, আমি বলেছিলাম যে বিয়েতে শাড়িটাই ভালো লাগবে লেহেঙ্গা ছাড়া। তো এসে দেখছি এই দুটো শাড়ি, আর এই দুটো শাড়ি আর ব্লাউজটাও ঠিক করেন ওই শাড়ির। ব্লাউজটা যদি আবার ঠিক থাকতো তাহলে আবার লেহেঙ্গাটাই পরতে হবে। 9টা বেজে গেছে, হ্যাঁ ওরা 10টার মধ্যে ঢুকবে তাই বলেছে। শাড়ি পরিয়ে দিচ্ছি না, আমাকে 11টা পর্যন্ত সময় দিয়েছেন, 11টার মধ্যে রেডি করিয়ে দেবো। তুই বল শাড়ি পরবি না লেহেঙ্গা পরবি, কি পরবি? আর শাড়ি পরলে এই ব্লাউজ সত্যি বিশ্বাস কর একদম যাবে না, ভালোই লাগবে না। কোথায় পাবো? ব্লাউজটা যদি গর্জিয়াস হতো তাও শাড়িটা একটু নরমাল হলে মানাবে। শাড়িটা সিম্পল ব্লাউজ, হ্যাঁ ব্লাউজটা যদি তোমার মুখটা ভালো আসছে না। ঠিক আছে তুই বল তাহলে এটাই পরে নে। হ্যাঁ, ওটা তাহলে ফাইনাল। তাহলে এটা পরে নে, এটা পরে নে। এটা যতটা হেভি ওয়ার্ক ততটা কিন্তু ভারী না, ক্যারি করতে পারবি। ওই জন্য ঠিক আছে। হ্যাঁ, আমি বাড়ি থেকে আসার আগে ভাবলাম যে কতদিন পর আমার একটা বান্ধবীর বিয়ে, তো পেছনটা তো দেখাতে পারি। হ্যাঁ তুই পিছন দিকে চলে যা, যা যা। হ্যাঁ যা যা যা। আমি ভাবলাম কতদিন পর একটা বান্ধবীর বিয়ে, সেই স্কুলে 5 থেকে আমরা একসাথে পড়েছি, তো বেশ সেই মজা করব, ওকে দেখাবো, সবাই আসবে, সবার সাথে একসাথে ছবি তুলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলোর কিছুই হবে না। প্রবলেম হচ্ছে এদের বাড়ির প্রবলেম না মুখ দেখানো নিয়ে, মানে যার বিয়ে হচ্ছে যার সাথে শ্বশুর বাড়িতে মুখ দেখানো নিয়ে প্রবলেম। কাকিমাকে জিজ্ঞেস করলাম, বললো কাকিমার কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, অসুবিধা নেই। বলো। হ্যাঁ বাড়ির প্যান্ডেল আর তোমাদের সবাইকে দেখাবো, তো বান্ধবীকে দেখাতে পারলাম না। ভিডিওতে আয় না একটু, তো এটাই হচ্ছে আমার বান্ধবী। এখন 1 কিলোমিটার দূর হেঁটে বোধহয় ফটোশুট করতে যাচ্ছে বাগানে, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখবে গ্রামের দিকে এরমই হয়। তো এটাই হচ্ছে আমার বান্ধবী, স্কুলের ফ্রেন্ড। আমরা 5 থেকে 12 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। তো এত বছর গিয়ে বিয়ে করতে দেখছিস কতটা দূর, তুই এবার এতটা দূর হেঁটে যাবে। তুমি কেন বললে বলো তো যে কাছে? ও যে মেকআপটা করেছে, মেকআপটা করে সাথে সাথে চলে এসছে, সেট হওয়ার পর যে তো আলাদা ব্যাপার। এবার যত ওয়েদারটা এখন ঠিক আছে, কিন্তু কি ব্যাপারটা বলো তো, এই যে হাঁটার পর শরীরটা একটু হিট হয়ে যায়, ভেতর থেকে ঘাম বেরোয়। মেকআপটা সেট না হলে তো ঘামলে প্রবলেম হবে। এটা কেউ বোঝে না, মেকআপ করে দিয়েছি মানে প্লাস্টার করে দিয়েছি, ভাবে যাই করো না কেন মেকআপের কিছু হবে না, এটা অনেকেই ভাবে। সঙ্গে আছি বললে তো হবে না যে তোমার যতবার ঠিক হবে। আমি করে দিচ্ছি, মেনটেন করার দায়িত্ব কিন্তু যাকে সাজিয়ে দেবো তাই। কিন্তু আজকে মেকআপ করতে গিয়ে আমাকে হেভি জ্বালাইছে, কোনো ক্লায়েন্ট আমাকে জ্বালাই না, আমার এই হচ্ছে আমার সেই হচ্ছে না। বান্ধবী বলে হয়তো এরকম করে বলছি, অন্য কেউ হলে ডেফিনেটলি বলতাম না। তো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ জানিও। তো এই বাগানে শুট করার জন্য এতটা হেঁটে আসা, বুঝতে পারছিস? ফটোশুট চলছে এখন, ফটোশুট। এই জায়গাটা দেখো, এই জায়গাতে ফটোশুট করার জন্য প্রায় 1 কিলোমিটার হেঁটে আসছি। তো আমি আর মা আসলাম একটা গিফট কেনার জন্য। গিফট কিনতে একদমই সময় পাইনি, কারণ কালকে তুমি দিয়ে এসেছি, বাড়িতে ঢুকতে ঢুকতে 9টা বেজে গেছিলো। সকালবেলা এত দোকান, হ্যাঁ হ্যাঁ কিনবো কিছু, দোকানে মানুষ নেই, দোকানে এসেছি, দোকানে মানুষ নেই। এগুলো কত দাম? আর কি টাইপের আছে? বুঝতে পারছি না মা। আপনারা দিবেন তো? হ্যাঁ হ্যাঁ একটা মুসলিম ফ্যামিলিকে দিবেন, হ্যাঁ পছন্দ করবেন।
আমি ওটাই ভাবি যে যাকে আমি কিছু দিচ্ছি সে যেন সেটা ইউজ করতে পারে, কাজে লাগাতে পারে। হ্যাঁ না এটা দাও, দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে। হ্যাঁ, মাথা মাথা কেটে যায়নি তো? দেখো তুমি মাথা মাথা কেটে দেয় না হ্যাঁ, প্যাকিং করো। আমার মায়ের আবার হঠাৎ করে মনে পড়লো আমার বাড়িতে জগ কেনা। অনেকদিন থেকে নেওয়া অনেকদিন থেকে হ্যাঁ জগ নেওয়া হচ্ছে না। সেই জগটা দামটা ঠিক করে বলো। সবগুলো ওরম বললে হয়? দুটো জিনিস একসাথে নিচ্ছি। এই জগটা তুমি নিয়ে যাবা কি করে? বাই দা ওয়ে হাতে করে বিয়ে বাড়ি নিয়ে বেড়াবে জগটা? না তাও না। তাকাও, কি হলো? চলো এবার দিকে তাকাও। ও এখানে কি, এটা কি পড়েছে কালো কেন? এখানে তেল তেল পড়েছে রান্না করতে গিয়ে? না না এখানে ওই ফুসুরি হচ্ছিল একটা, যে টিপে বের করে দিয়ে কালো হয়েছে। কাল হয়ে গেছে। চলো ভালো থাকবে না, বিয়ে বলে কথা। ক্যামেরাম্যান চলে গেল আর সেই মাত্র তোরা ঢুকলি। ঠিক আছে, অসুবিধা না, আমার ক্যামেরাতে সব ক্যাপচার হয়ে থাকছে না, আমার ক্যামেরাতে সারা জীবন থেকে যাবে। তো মাকে ওপরে গিয়ে ওইদিকে বর আর বউকে দেখিয়ে নিয়ে আসলাম। এখন বসে বসে আমরা এখন কফি খাচ্ছি। হাসতে কি সুন্দর কোলে চলে আসলো। এটা হচ্ছে বলে বলে কি মিষ্টি হাসতে। এটা আর কি হয়ে যাবে? আমি কি হয়? আন্টি 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 এটা হচ্ছে আমার একটা বান্ধবীর কন্যা। কি নাম রেখেছিস? আনাইয়া হাসান। আনাইয়া। সবার কোলে যায়? শান্ত মনে হচ্ছে। এদিকে পাপা পাপা কই? যাবে নাকি? কোথা থেকে আসছিস? এই তো শেখপাড়া থেকে, শ্বশুর বাড়ি থেকে। যাও শ্বশুর বাড়ি চলে যাবি? হ্যাঁ কালকে বাড়ি যাবো। এখানে জিজু আসেনি। জিজু আসেনি। কখন আসলি তোরা? আমি তো সকালে এসেছি, ওকে সাজালাম তো। সাজানো হয়ে গেছে? হ্যাঁ। তোর সঙ্গে দেখা করে আসি। যা যা দেখা করে যা। হ্যাঁ থাক, তুমি যাও দেখা করে এসো। ও কোন দিক দিয়ে যাবো বল? এদের সিঁড়ি দিয়ে উঠে একদম তিনতলায় চলে যাবি। দোতলায় বর আছে। হ্যাঁ যাও। ওই যে মা বাবা চলে গেল, ঘুরে ঘুরে তাকাচ্ছে আর আসবে না। নাচবার মতো লাগছে না? আসো বসি। আমাদের বন্ধু বান্ধবদের সবার বিয়ে হয়ে গেছে, মোটামুটি 2-3 জন বোধহয় আর বাকি আছে। যাদের প্রথমের দিকে বিয়ে হয়েছে তাদের বাচ্চা কাচ্চা হয়তো বোধহয় হাই স্কুলে চলে গেছে, এরকম একটা ব্যাপার। পাপি আমি হাই স্কুলে পড়ে না? হ্যাঁ। আর তো এখন যে বান্ধবীগুলোদের বিয়ে হবে সেই বান্ধবীগুলো যদি ইনভাইট করে তাহলে তার বান্ধবীদের বর বাচ্চা সবাইকে নিয়ে যাবে। কি ভাবছো? কিছু হচ্ছে না। মা লিপস্টিক পরেছে তো, মানে আউটার লাইনার বোধ হয় ডার্ক কালার দিয়ে দিয়েছে, ওটা একটু বেশি ডার্ক হয়ে গেছে। মাকে আমি বলি মা লিপস্টিক পরাটা একটু ভালো করে শেখো শেখো শেখো, কতদিন শিখিয়ে দিলাম মা। এটা হচ্ছে আমার বান্ধবী। কেন তোমার বান্ধবী তোমার সঙ্গে থাকবে, কেন দেখানো যাবে না? একটু দেখলে কিচ্ছু হবে না। বান্ধবী, বান্ধবীর বর আর এই যে বান্ধবীর ফুচকে ফুচকে। শোনো চল আমরা খেতে বসে থেকে খেয়ে নিই, তারপর পরে কথা বলছি। লিওমনা ওটা মরে গেছে, ছেড়ে দে ওটা। তুই প্রজাপতিটা মরে পড়ে আছে তো ওইটা নিয়ে এখন খেলা করছে। ওইটা যদি নড়তো ওর যে কি অবস্থা করতো ও নিজেও জানে না। এটা ছেড়ে দে। ও হাত দিয়ে ভালোভাবে নেড়ে দেখছে। ওটা খেলা করার জিনিস? ওটা কি তোর খেলা করার জিনিস? এত বদমাইশ হয়েছে না। ও কি করেছে আজকে জানো? আজকে সকালবেলায় কাজে বেরোনোর আগে ও বাইরে আছে, আমি কোথাও বেরোনোর আগে ওকে একবার দেখি। ওকে দেখতে যাচ্ছি, গিয়ে দেখি ও টিকটিকি নিয়ে খেলা করছে। মানে খেলা করছে বলতে টিকটিকিটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, ওর চোখে পড়েছে। আর ওর চোখে পড়লে তো আর কিছু রেহাই নেই। শেষ পর্যন্ত টিকটিকিটার লেজ কেটে দিয়েছে। এবার লেজটা তো একা একা নড়ছে, আবার ওটার কাছে গেল।
এবার লেজটা তো একা একা নড়ছে, লেজটাও নড়ছে, টিকটিকিটাও নড়ছে। সেই অবস্থাতে লেজটাকে নিয়ে ও পা দিয়ে ওরম করছে, টিকটিকিটার সাথে ওরম করছে। শেষ পর্যন্ত আমি টিকটিকিটা আর লেজটা দুটোই ফেলে দিলাম, তারপর ওকে বাড়িতে নিয়ে আসলাম। ওর চোখের সামনে এখন যদি কিছু দেখে নড়তে, ওই জিনিসটার আর রেহাই নেই। মানে তুমি বুঝতে পারছো, একদিন চামচিকে ধরেছে, চামচিকে তো উড়ে বেড়ায়, সেই চামচিকের পিছনে প্রায় 5-10 মিনিট কি 15 মিনিট ঘোরাঘুরির পর যেই চামচিকেটা নিচে মেঝেতে বসেছে, অমনি সেটাকে খপ করে ধরেছে, দিয়ে তো অবস্থা শেষ চামচিকেটার। মানে এত দুষ্টু হয়েছে। মাঝে মধ্যে এই দুষ্টুমিগুলো না ভীষণ ভালো লাগে। কখনো কখনো মন খারাপ থাকলে ওর দুষ্টুমি দেখে মন ভালো হয়ে যায়। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।